বেনজির আওয়ামী লীগ আমলে আমাদের আইজিপি ছিলেন। এখন তার ব্যাপারটা যখন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। উপজেলা নির্বাচনে যে ভোটের যে শতাংশ পড়েছে এটা নিয়ে কি আপনারা সন্তুষ্ট? আমি তো আগেও বলেছি ৩৫। এখন যে অবস্থা, আমরা এবার আরো খারাপ, উপস্থিতির হারটা আরো কমে যাবে ভেবেছিলাম, কিন্তু বাস্তবে তা হয়নি। কারণ দেশে যে একটা দুর্যোগ, একটা সাইক্লোন, প্রলয়ঙ্করী একটা সাইক্লোন, এটা ক্ষতিগ্রস্ত কম বেশি সারা বাংলাদেশের অনেক জেলায় হয়েছে। অনেক জায়গা ঘরবাড়ি পড়ে গেছে, রাস্তাঘাট নষ্ট হয়ে গেছে, এবং নিজেদের জমি জমায়ও অনেকের কিছু কিছু ফসলের ক্ষতি হয়েছে, যদিও ধান কাটার ব্যাপারটা আগেই সম্পন্ন হয়েছে। তো এর মধ্যে ৩৫% বা তার চেয়ে কিছু বেশি আমি বলবো মোটামুটি সন্তোষজনক। তাদের প্রয়োজন শেষ আওয়ামী লীগের কাছে, যার কারণে তাদেরকে এখন তাদের বিচার করতেও তারা বাধাগ্রস্ত হচ্ছে, তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে। তো যারা প্রো আওয়ামী লীগ এখন অ্যাডমিনিস্ট্রেশনে আছে তাদের বিরুদ্ধেও ভবিষ্যতে অ্যাকশন হবে। সো এখন থেকে সাবধান হয়ে যাবে। এই ধরনের একটা প্রচারণা চালাচ্ছে বিএনপি। তারা যেটা প্রচারণা চালাচ্ছে, আপনার প্রশ্নটা সঠিক হয়নি। তারা বলছে যে বেনজির আজিজ আহমদের আওয়ামী লীগের সৃষ্টি। আমি জানতে চাই আশরাফুল হুদা, রকিবুল হুদা, কোহিনুর এরা কাদের সৃষ্টি? আমি জানতে চাই দুর্নীতি, লুটপাটের বহবর, হাওয়া ভবন কার সৃষ্টি? এই প্রশ্নের জবাব। প্রশ্ন করেছে, আমিও পাল্টা প্রশ্ন করব। রকিবুল হুদা আইজিপি ছিল, তারপরে চট্টগ্রামে আমাদের নেত্রীর ২৪ জানুয়ারি সভায়, সেখানে তাকে টার্গেট করে গুলিবর্ষণ করা হয়েছে, হামলা করা হয়েছে। আশরাফুল হুদার দুর্নীতি সবাই জানে। আশরাফুল হুদার তারা সৃষ্টি করছে, তারা বিচার করেছে। বেনজির আওয়ামী লীগ আমলে আমাদের আইজিপি ছিলেন। এখন তার ব্যাপারটা যখন এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমরা তো একটা প্রতিষ্ঠানকে দায়ী করতে পারি না। এখন ব্যাপারটা যখন প্রকাশ্যে এসেছে, তখন দুদক তদন্ত করছে, এবং তদন্ত শেষে নিশ্চয়ই মামলা করবে, এবং যে যতটা করেছে অপকর্ম, অপরাধ, সেই জন্য শাস্তি তাকে পেতেই হবে।